الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রাত ৩-৪ কাছাকাছি হয়ে গেছে মালিক 12টা থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করছে আল্লাহ আলোচনা করতে যাইয়া যদি তোমার কোরআনের সাথে কোনো ধরনের বেয়াদবি হয়ে যায় তোমার নবীর হাদিসের সাথে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে যায় রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ার সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় হাদিয়া করে দিলাম বিশ্ব নবীর রওজা পাকে হাদিয়াটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা রব্বুল আলামিন মেহেরবানি করে এর সবটুকু সকল মুমিন মুমিনাতের অন্ধকার কবরের মধ্যে পৌঁছে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের অনেকের ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইয়া আল্লাহ পরিচিত জন দুনিয়া থেকে চলে গেছেন মেহেরবানি করে এর সবটুকু তাদের কবরের মধ্যে পৌঁছায়া দাও রব্বুল আলামিন
এই মাহফিল যারা শুরু করেছিল হয়তো অনেকেই দুনিয়া থেকে চলে গেছে রে মালিক। বিশেষ করে যিনি আমাকে গত বছর দাওয়াত দিয়েছিলেন আজকে তিনিও দুনিয়ায় নাই। রব্বুল আলামিন এভাবে যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের কবরের মধ্যে হাদিয়াটুকু পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। রব্বুল আলামিন যাদের উসিলায় দুনিয়া পাইলাম, যাদের উসিলায় দুনিয়ার আলো দেখলাম, ইয়া আল্লাহ যাদের উসিলায় পৃথিবীতে আসলাম, রব্বুল আলামিন ওই মা বাবার কথাগুলো বলা যায় না। যে মা ঈদের সময় বাড়িতে না গেলে চুলার পাশে বসে বসে কাঁদে, আর মানুষ জিজ্ঞাসা করলে বলে আমার ছেলে বাড়িতে আসে নাই, আমার কিসের ঈদ, কিসের আনন্দ। আল্লাহ এই দুঃখিনী মা যার কবরের বাসিন্দা মেহেরবানি করে এর সবটুকু আমাদের দুঃখিনী মায়ের কবরের মধ্যে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, যে বাবা সন্তানের চেহারার দিকে তাকাইয়া সারাদিন কষ্ট করে পরিশ্রম করে নিজে একটা ভালো জামা গায়ে দেয় না, নিজে এক জোড়া ভালো জুতা পায়ে দেয় না, সন্তানকে দামি দামি কিছু কিনে দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দেয়। এমন অনেক সন্তান আছে যাদের ওই বাবাও কবরের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে এর সবটুকু আমাদের বাবার কবরের মধ্যে পৌঁছে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এখানে বসে সারা পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে বাড়ির পাশে কবরস্থান যেখানে মা বাবা শুয়ে আছে জানি না কেমন আছে। হয়তো কবর থেকে ডাক দিয়ে বলে সন্তান আমাদের জন্য কিছু পাঠাও। আল্লাহ, সন্তান হিসেবে তাদের জন্য কিছুই করতে পারি না। মালিক রাতের গভীরে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা হাত বাড়ায় দিছি, আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আজকের এই মাহফিলের উসিলা করিয়া তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, এভাবে একদিন আমরা চলে যাবো রে মালিক। আজরাইল একদিন আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, যত ব্যস্ততায় থাকুক না কেন, আল্লাহ যত গাড়ি বাড়ি থাকুক না কেন, আজরাইল তো আমাদেরকে একটা সেকেন্ডও সময় দিবে না। ওই অন্ধকার কবর, নবী বলছেন কবর একদিক থেকে চাপ দিলে অন্যদিকে হাড্ডিগুলো বের হয়ে যাবে, এমন হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। ওই হাতুড়ি দিয়ে যদি পাথরের পাহাড়ে আঘাত করা হতো, ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। ওই পাথর দ্বারা আমাদেরকে আঘাত করা হবে রে মালিক। এমন বিষাক্ত সাপ কবরে থাকবে। তোমার নবী বলছে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফেলতো, ওই জমিনে আর কোনোদিন ফসল ফলতো না। ওই বিষাক্ত সাপ কবরের মধ্যে ধ্বংস করবে, আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। মালিক, ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো রে মালিক? এত বেশি জীবনে গুনাহ করেছি আল্লাহ, গুনাহগুলোর দিকে তাকাইলে বড় ভয় লাগে। ইয়া আল্লাহ, জাহান্নামের আগুন আরো কঠিন। তুমি বলেছো কুল্লামা নাদিজাত জুলুদ বাদদালনাকুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই বান্দারা, তোমাদেরকে আমি জাহান্নামে এমন ভাবে পোড়াবো, চামড়াগুলো বারবার পরিবর্তন করবো। মুফাসসিররা লিখছে ঘন্টায় 70,000 বার জাহান্নামে আমাদের চামড়াগুলো পোড়ানো আবার পোড়ানো হবে। তুমি বলেছো আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন মানুষের কলিজাটাও জ্বালাই দিবে। দুনিয়ার আগুন সামান্য চামড়া জ্বালায় সহ্য করতে পারি না রে মালিক, যে আগুন কলিজাটা জ্বালাই দিবে কি করে সহ্য করবো? ও মালিক, এত বেশি গুনাহ করেছি, রাতের গভীরে গুনাহ করেছি, দিনের বেলায় গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, তুমি জানো রে মালিক। আল্লাহ, রাতের এই গভীরে বুকের মতো কাঙ্গালের মতো
দুইটা হাত বাড়াইলাম, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে সে ফিরাই দিত না। আল্লাহ এভাবে যদি দুনিয়ার কোনো পাষাণ হৃদয়ের মানুষের কাছে চাইতাম, সেও তো হয়তো ফিরাই দিত রে মালিক। তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, হে আসমান জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, ইয়া আল্লাহ সব কিছুর মালিক। একটু রহমতের দৃষ্টি দিয়া আল্লাহ এ হাফিজিয়া মাদ্রাসার মাঠের দিকে একটু তাকায় দেখো। রাত ৩টা বাজে, আরামের বিছানা চাইরা মাঠের মধ্যে বসে আছি, কি চায় তুমি জানো মালিক। ইয়া আল্লাহ এরা তোমার কাছে মাফ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। কলিজা দিয়ে মাদ্রাসারে মহব্বত করে মালিক লাখ লাখ টাকা দান করেছে আল্লাহ তোমার থেকে কিছু পাওয়ার জন্য। আল্লাহ রাতের গভীরে আমরা তোমার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। মাহফিলের পিছনে আল্লাহ কেউ শ্রম দিয়েছে, কেউ টাকা পয়সা, আল্লাহ কেউ জায়গা দিয়েছে, কেউ পরামর্শ দিয়েছে। মা বোনেরা প্রবাস থেকে আল্লাহ অনেক ভাইয়েরা, যুবক ভাইয়েরা আল্লাহ ঢাকা শহরে অনেক ব্যক্তিবর্গরা এই মাহফিলে বিভিন্নভাবে দান করেছে আল্লাহ। সকলের দানগুলো কবুল করে নাও আল্লাহ। এর উসিলায় সকলকে তুমি মাফ করে দাও, তাদের সকল মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। মাহফিলে আল্লাহ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মাহফিল হয়েছে আল্লাহ, প্রত্যেকটা মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল চালু থাকে, কবুল করে নাও রব্বুল আলামিন। মাহফিলের সকল শ্রোতাদেরকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার সকল হুজুরদেরকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার সকল কমিটি বিন্দুকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সকল হাজী সাহেবদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তুমি তো জানো অন্তর্যামী খোদা, তোমাকে বলতে হয় না, মনের খবর তোমার কাছে আছে রে মালিক। আল্লাহ সকলের মনের নেক আশা তামান্না গুলো পূর্ণ করে দাও আল্লাহ। কার কি সমস্যা তুমি যত ভালো জানো, আর কেউ জানে না। সকলের সমস্যাগুলো সমাধান দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বেকার আছে কাজের সন্ধান চাকরির ব্যবস্থা করে দাও, চাকরিজীবী যারা আছে প্রমোশন দিয়ে দাও, ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। দিনের কথাগুলো একমাত্র তোমার জন্যই আল্লাহ, জাতির সামনে হক কথা বলার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের উপরে যারা জুলুম করেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ। যেভাবে চললে খুশি হও ওইভাবে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। অনেক অসুস্থ আছেন রব্বুল আলামিন, তুমি ডাক্তারের ডাক্তার, পৃথিবীর ডাক্তারের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর ওষুধের কোনো ক্ষমতা নাই আল্লাহ। মেহেরবানি করে সকল অসুস্থদেরকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সবার জন্য তোমার ঘর বাইতুল্লাহর জিয়ারত নসিব করে দাও আল্লাহ। যারা একবার গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মাদ্রাসা সহ এই মসজিদ আল্লাহ, মাহফিল সহ যত দিনের কাজ এই মহল্লাবাসীরা সবাই মিলে করেছে, এই কাজকে উসিলা বানাইয়া কিয়ামতের ময়দানে সবার জন্য তুমি নাজাতের উসিলা বানাইয়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ কিভাবে চাইলে তুমি কবুল করবে রে মালিক আমরা জানি না, শুধু এতটুকু জানি তোমার নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ। ঢাকা থেকে অনেক মেহমান আসছেন মুসাফিরারা, যাদের দোয়া তোমার কাছে কবুল হওয়ার কথা, মানে ওই মুসাফিরের উসিলা বানাইয়া আমাদের সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। হাজী সাহেবদের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও, সাদা দাড়িওয়ালা বান্দাদের হাতের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও, যুবক ভাইদের হাতের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও ইয়া আল্লাহ। শিশু মাসুম বাচ্চাদের উসিলা করিয়া আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। অনেক মা বোনেরা আছেন আল্লাহ, মা বোনদের হাতের উসিলা করিয়া আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যার হাত, যার ডাক ভালো লাগে ওই হাতের উসিলা করে আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নাও আল্লাহ। আবারও তোমার কাছে ফরিয়াদ মালিক, লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে দান করেছেন আল্লাহ, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কেউ গোপনে এভাবে আল্লাহ দান করেছেন। কিয়ামতের ময়দানে এই দানের বিনিময়ে আমাদের সবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ।
যারা মহব্বত করে আমাকে দাওয়াত দিলেন, আমি তো যোগ্য রে মালিক, এরপরও এত সম্মান দিয়ে আল্লাহ বারবার ফোন দিয়ে নিয়ে আসছেন মালিক, মেহেরবানি করে আল্লাহ ওনাদের এই ভালোবাসাকে আল্লাহর জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ এই ভালোবাসাকে উসিলা বানাইয়া সবার জন্য তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। মাদ্রাসার যত উস্তাদ আছে আল্লাহ মুহতামিম সাহেব সহ সকলের এই মেহনতকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, দুনিয়ার সামান্য হাদিয়া দিয়া হয়তো এর প্রতিদান হবে না, 24 ঘন্টা মাদ্রাসায় থেকে আল্লাহ যে ব্যবস্থা দ্বারা ডিউটি করে টাকা দিয়ে প্রতিদান কিনা যায় না রে মালিক, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে ভরপুর হাদিয়া, ইয়া আল্লাহ ভরপুর প্রতিদান দিয়া তুমি জান্নাতের মালিক বানায় দাও রব্বুল আলামিন। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার করবে, ওই দিন আমাদের সবাইকে তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। অনেক কিছুই বললাম, বলার মতো জবান আমাদের নাই, কিভাবে ডাকলে শুনবে সেই ভাষা আমাদের জানা নাই, কিন্তু মালিক মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين آمين برحمتك يا أرحم الراحمين।